দুলাল, তুই দেখা যা, তোর পোলা গোল্ডেন প্লাস পাস করছে। গোল্ডেন প্লাস। ওগো, তুমি আমার একটু বেলালের কাছে নিয়ে যাইবা? জানো তো একটা শর্ত আছে। ভাই, তুমি এই কথা কইতে পারলা? আমি তোমার দুশ্মন? এই, তুই আমার পোলারে ভাই কবি না। আমার পোলার জীবনটা তুই নষ্ট করে ফেলাইছস। খবরদার, ওর গায়ে কেউ হাত দিবা না। ও স্যার, স্যার দয়া করেন, বোঝার চেষ্টা করেন স্যার। স্যার, আমার ছেড়ে দেন, আমার বাতিজার ইউনিভার্সিটিতে ভর্তি করে তো। এই, আপনি তো বেশি কথা বলছেন, চুপ থাকেন। স্যার, একটু বোঝার চেষ্টা করেন, দয়া করেন স্যার। স্যার, এক কাম করলো না, আমার বাতিজার ইউনিভার্সিটিতে ভর্তি করে আসলাম, পরে আপনি আমার জেলে দিলেন। এই, তোর কথা বলতে নিষেধ করছি না? কোনো কথা বলবি না, চুপ। স্যার, এত কথা কইতেছি কারণ আমার বাতিজার ইউনিভার্সিটিতে ভর্তি না করলে ওর অনেক ক্ষতি হয়ে যাবো। তাছাড়া আমি আমার মরা বাইরে কি জবাব দিন? এই, তুই এত কথা বলিস কেন? কোনো কথা বলবি না, একদম চুপ। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি। জি। এই, ওরা লোকাপে বড় আর কোর্টে চালান করার ব্যবস্থা কর, আমি এক্ষুনি আসছি। স্যার, স্যার আমার মাফ করেন স্যার। স্যার, আপনার পায়ে ধরি স্যার। স্যারদের বুঝলাম না। আপনি বেশি কথা বলবেন। সুন্দর করে বলবেন, তুমি বসো। আবার টাকা দিলেন, হ্যাঁ? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। এ ভাই, একটা মানুষটা দেখছেন? দাঁড়িয়ে আছে, গায়ে সাদা চাদর, দেখছেন? অনেক লোক দেখছে, আপনি যারা খুঁজতেছেন হেরাই দেয়নি। দেখেন না? আজকের বেলায় ভর্তির শেষ তারিখ, আমি এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। বেলাল, তুই আমার মাফ করে দিস বাবা। কি ব্যাপার? আসামি এখন এখানে কেন? তাড়াতাড়ি কোর্টে চালান করো। জি স্যার। স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার, আমার কথাটা একটাবার শোনেন। আচ্ছা, কি বলতে চাও বলো। আমার ছোট ভাই দুলাল। আমার বাচ্চারে তুমি তোমার নিজের বলার মতো দেখে রাখবা, যেমনি আমারে তুমি দেখছো। স্যার, সবই তো শুনলেন। এখন আমি আমার বাতিরা যদি ভার্সিটিতে ভর্তি করতে না পারি, তাহলে আমার সারা জীবনের এই কষ্ট বিতা দেব। কেউ ভাতিজার জন্য এত কষ্ট করে আমার জানা ছিল না। স্যার, আমি আমার ছোট ভাই দুলালের কথা দিছি, ওর পোলারে যদি মানুষের মধ্যে মানুষ করতে না পারি, তাইলে ওর আত্মা কষ্ট পাইব। ভাইয়ের ছেলেকে ভার্সিটিতে ভর্তি করবে বলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আজকে ভর্তির শেষ তারিখ, টাকাও জোগাড় করতে পারো না, ভর্তি করবে কি করে? স্যার, দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করব, আমার শরীরের সমস্ত রক্ত বেঁচে দিব। এগুলো ক্রয় বিক্রয় করা যে অপরাধ, জানো না? স্যার, এইটা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমার বাতিজারে ভর্তি করতেই হইব।
ঠিক আছে, আপনাকে ছেড়ে দেওয়ার কিছু ফর্মালিটি আছে, ওগুলো আমি শেষ করি, তারপর আপনার সাথে আপনার ভাতিজের কাছে যাব, ঘটনা সত্যি কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে? জি স্যার, সব সত্যি স্যার। বড় আব্বা, এত বড় ঢাকা শহর, কই খুঁজুম তোমারে? কই গেলা তুমি? চেনা নাই, জানা নাই। না, সামনে করে হোক, বড় আব্বারে খুঁজে বের করতে হোক। কইছে গেল? বড় আব্বা কই গেছে? কত খুঁজলাম, কোথাও পাইলাম না। এই তো ঢাকা শহর ভালোভাবে চেনেই না। আল্লাহ, মানুষটা কই গেছে? বড় আব্বা, কই গেছিলা তুমি? আমি কত খুঁজছি তোমারে। স্যার আমার থানায় নিয়ে গেছিল। থানায় নিয়ে গেছিল মানে? তোমার থানায় কেন নিয়ে গেছে? উনি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। না, আমার বড় আব্বা চুরি করতে পারে না। হ্যাঁ বড় আব্বা, তুমি চুরি করছো? কি হলো, চুরি করছো তুমি? তোর ভার্সিটিতে ভর্তির জন্য এই চুরি ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই বলে তুমি চুরি করবো? দরকার হয় আমি ভর্তি হবো না। না না, তুমি ভর্তি হবে, কেন ভর্তি হবে না? স্যার, আজকেই তো ভর্তির শেষ তারিখ, এখনো টাকার জোগাড় হয় নাই। আমি কেমনে ভর্তি হবো? তোমার ভর্তি হইতে কয় টাকা লাগবে? 10,000 টাকা হইলে হইব। আমি দিচ্ছি। না, এখানে 10,000 টাকা আছে, ধরেন। জানি স্যার, আমার ভাতিজার ভর্তির জন্য আপনি টাকা দিলেন। আপনার ভাতিজার জন্য যে কষ্ট করেছেন, এই কষ্টের কাছে এই টাকা কিছুই না। আপনাদের মতো মানুষের জন্য কিছু করতে না পারলে এই জীবন দিয়ে কি করবো বলেন? স্যার, আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলুম না। আমাকে মনে রাখতে হবে না, তুমি তোমার চাচাকে বলো না। উনি তোমার জন্য যা করেছে নিজের বাবাও তা করে না। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলাল, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর ভার্সিটির ভর্তির সময় চলে যেতেছে। যা যা। তুমি সেটা খায় নাও। না না না, এমন খামো না, আগে তোর ভর্তির কাম শেষ করে আসি, তারপরে তাড়াতাড়ি প্যান পরে নে। যা যা যা। রে দোস্ত, তোর শার্টটা তো অনেক সুন্দর। ও নতুন কিনছি, বেলালের ভর্তি পরীক্ষাটা দিয়ে। কি কস, তাইলে বেলাল ভর্তি হইব কেমনে? আরে হইলে হোক, না হইলে নাও, আমার কি থাকে। কি জান, কই যাও? তোরে না কইছে এসব কথা না কইতে? তোর বেলালের পড়ালেখা তো খায়া দিস। খাইয়া দিছস মানে? ওর ভার্সিটির ভর্তি হওয়ার টাকা আমি নিয়ে নিছি। ওই এখন আর ভার্সিটিতে ভর্তি হইতে পারবো না। আমার বেলাল ভর্তিও হইব, বড় অফিসারও হইব, কেউ তার ঠেকাতে পারবো না। স্বপ্ন দেখতাছে, বুঝছস? দেও দেও, স্বপ্ন দেও। বিয়া আমি তোরেই করব। বন্ধু চল বেরিয়ে আসি। কই যাম? আরে চল, পকেটে টাকা আছে। বড় আব্বা, ভার্সিটিতে ভর্তি হইতে পারছি, আমার খুব ভালো লাগতেছে। শোন বাজান, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবে, তিনি মহান, সে কাউরি নিরাশ করে না। তো বড় আব্বা, ওর সমস্যার দ্বারা একটা রয়ে গেল, বই কিনতে হইব, বাসা ভাড়া, টাকা লাগবে তো। ভর্তি যেহেতু হয়ে গেছোস, বাকি কামও হয়ে যাবে, এটা নিয়ে তুই চিন্তা করিস না, আমি তো আছি। এখন চল বাসায় চল। আচ্ছা। এই স্টুপিড, চোখে দেখিস না? ওই তুই কারে কি কস? হে আমার বড় আব্বা লাগে। এই ঝগড়াঝাটি করিস না, আমি তুলে দিতেছি। খবরদার,
তুমি তুলবা না। তুই ফালাইছস, তোর জিনিস তুই নিজে তোল। আসো বড়প্পা, আসো। ভর্তি হবো তাই কিছু বললাম না, কিন্তু তোরে আমি দেখা নিব। হ, আমি আইছি। মাইরা ঘর থেকে বাইর করে দিছি, তাও তুই আইলি। আমার তো আপনার এই বাড়ি ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা নাই। ভালো করছিস। তোরে মারার পর থেকে শরীরটা আর ভালো লাগতেছে না রে। কেন, কি হয়েছে আপনার? পানির ঠান্ডা বাড়ছে। চলেন ঘরে যাই। তুই অনেক ভালো ভাইয়া রে, তোর সাথে অনেক অন্যায় করছি, আল্লাহ আমারে মাফ করে দিস। আপনি হঠাৎ এসব কি কইতাছেন? শরীরের অবস্থাটা ভালো না রে, কখন কি হয়ে যায়। থাক, এই কথার কোন লাগবে না। চলুন ঘরে চলুন। এখানে। বড়প্পা, আর কয়টা দিন থেকে গেলে ভালো হইতো না? না রে, রাজুর মা কেমনে সংসার চালাইতেছে আল্লাহ জানে। ঠিক আছে, সাবধানে যাও। আর তুইও সাবধানে থাকিস, আর কারোর সাথে ঝগড়াঝাটি করিস না। আচ্ছা ঠিক আছে। তুই এই ভার্সিটির মেয়ের সাথে ঝগড়া করলি কেন? হন, মেয়েরও কিন্তু সম্মান দিয়ে চলবি। তোমার বাপরে যদি কেউ বকতো, তোমার কি ভাল লাগতো? শুনছেন পাগল বলার কথা। সাবধানে থাকিস। আমি বাড়িতে যা টাকা পাঠাইলে বই কিনিস আর বাড়ি ভাড়া দিস। বড় আব্বা, তুমি আর আমার নিয়ে চিন্তা করো না, তুমি ভালো থাকো। তোরে নিয়ে তো আমার সব চিন্তা বাজান। তোরে ভালো না রাখলে আমার দুলালের আত্মা কবরে কষ্ট পাইব। আমি তোমারও কষ্ট দিব না, আব্বার আত্মারেও কষ্ট দিব না। বেলাল, আমি তাহলে যাই রে, আবার গাড়ি ধরতে হইব। চলো বড় আব্বা, আমি তোমার আগায় দিয়ে আসি। তুই আগাই দিবি, চল। হ্যাঁ দরজা লাগা। হ্যাঁ। ঘরে একটা বাজার নেই, তোর বাপের জ্ঞান কাণ্ড দেখছস? মনটাই চাই নিজের বাপরে তেজ করি। সারাটা জীবন দুলালের মায়া মারে জ্বালাইছে, এখন হের পোলায় জ্বালাইতেছে। এই বেলালের জন্য মৌসুমি আমারে পছন্দ করে। ওই যে দেখ, মৌসুমীর বাপ আইতাছে। ব্যাপারই আমাকে বাড়িতে কি। আলালের বউ, আলাল কি বাড়ি আছে? আব্বা তো বাড়িতে না। তোর বাপ নাকি ঢাকায় গেছে? ঠিকই শুনছেন, বেলাল রে ভর্তি করার লেগা ঢাকায় গেছে। হ্যাঁ, তোর বাপ বাড়ি বন্ধ করে খা আমার কাছ থেকে পর্যন্ত 2 লাখ টাকা আনছে, জানো তো? 2 লাখ টাকা? আমরা তো জানি বেলাল রে ভর্তি করানোর লেগা 50,000 টাকা আনছে আপনার থেকে। বেলাল রে ঢাকায় পড়াইতে এর আগে আমার কাছ থেকে 1.5 লাখ আনছে, আর এখন আনছে 50,000। আব্বা এই বেলালের লাইকা সবকিছু শেষ করে ফেলে। ভাইজান, আমরা তো এসবের কিছুই জানি না। জানো না তো যাই না, দেখো আলাল এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে যে টাকা আনছে প্রমাণ সহ কিন্তু তার দলিলপত্র আছে। সোনা লালের বউ, একটা কথা কান খুলে শুনে রাখো, সময় মতো যদি আমার টাকা সুদে আসলে না দেয় তাহলে কিন্তু আমি এই বাড়ি দখল নেব, কথাটা মনে রাখো। বেলাল, আমার সব শেষ করে দিছস তুই। ওরে আমি ছাড়ুম। ভাইয়ের পোলার লিগা তোর বাপ আমাকে এমন করে কষ্ট দিতেছে। তোর বাপ এত পাষাণ। এই লিমন,
তুই কি ওরে চিনোস? হয়তো আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। ওরে একটা মাইট দিতে পারবো? কেন, ওই কি করছে? ও আমার সাথে বেয়াদবি করছে। বেয়াদবি করছে? পরে মায়ের দেওয়ার তো কোনো ব্যাপারই না। তাহলে চল। চল। এই খারাপ, তুই নাকি লোটাসের সাথে বেয়াদবি করছিস? আমি বিয়াদবি করছি? ওই তো নিজে একটা বিয়াদব, আমার বড় আব্বুর লগে বিয়াদবি করছে। কি? আমি বেয়াদব? লিমন, ওরে মার। তুই মারবি আমারে? তুই আমারে মারছস? খারা ভাই ব্রাদার নিয়ে আইতাছি, তোরা ইচ্ছা মতো খারামো। ধ্যাৎ, লোটাস লোটাস আরে খারামো আমি। রাজুর মা, রাজুর মা, রাজু, কেমন আছো তোমরা? তুমি তুমি এই বাড়িতে কেন আইছো? তোরা সব কি কথা কর? আমার বাড়ি, আমি আসবো না? ভাইয়ের পোলার লিগা তো আমাকে সাইরা চলে গেছিলা, এখন আবার আইছো কেন? বেলালের বাস সিটির ভর্তির প্রয়োজনে যাওয়া লাগছিল, ভর্তি হয়ে গেছে, এই জন্য চলে আসছি। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমি কি সত্যিই তোমার পোলা? রাজু, চর খাবি কিন্তু। কেন চল মারবা? ও তো খারাপ কিছু কয় নাই। জীবনে আমার পোলার লিগা তুমি কি করছো? যা করছো তুমি তোমার ভাইয়ের পোলার লিগা করছো। আমাদের একমাত্র বাড়ি, সেইটাও বন্ধক রেখা তুমি 2 লাখ টাকায় না বেলালে পড়াইতেছো। আমরা কই থাকুন? এইসব কথা তোকে কে কইছে? ব্যাপারই কয়ে গেছে, আর এটাও কয়ে গেছে যে কোনো সময় এসা বাড়িটা দখল করে নিয়ে নিব। আমরা বাড়ি ছাড়া হই, রাস্তায় গিয়া থাকি, এইটাই তো তুমি চাও, তাই না? পরের পোলার লিগা আমাকে কষ্ট দিতেছ না? তুমি জীবনেও শান্তি পাইবা না তো। বেলাল, বেলাল, ঘরে আসো, বাইরে আসো। বেলাল, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। 3 মাসে ভাড়া পাই, ভাড়া দাও না কেন? কাকা, বড় আব্বা টাকা পাঠাইতে পারে নাই, টাকা পাঠাইলে দিয়া দিব না। তোমার বড় আব্বা টাকা পাঠাইলো না না পাঠাইলো এটা দেখার সময় আমার নাই। 1 তারিখে টাকা না দিলে আমার বাসা ছাড়া চলে যাবা, এটা আমার লাস্ট ওয়ার্নিং। ঠিক আছে। এখনো বই কেনা হয় না, বাসা ভাড়া, কেমনে যে কি করি। হ্যালো বেলাল, ক। বড় আব্বা বাসা ভাড়া নিতে আইছিল, বইও কেনা হয় নাই, কেমনে কি করুম? আমি তো এখনো টাকা জোগাড় করতে পারি নাই বাজান, কারো কাছে পাই নাই এখনো। তাহলে কি করুম এখন? তুই কোনো চিন্তা করিস না, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে বড় আব্বা। আমারই কিছু একটা করতে হইব, নাইলে আমি কেমনে চলুম এই ঢাকা শহরে। বড় আব্বা অত টাকা পয়সা ম্যানেজ করতে পারে না এখন, আমারই কিছু একটা করতে হইব। ব্যাপারী ভাই, ব্যাপারী ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলাল, তুমি কবে এসো ঢাকার থেকে? ব্যাপারী সাহেব, আজকে এসি। তা ওই যে বন্ধুকে টাকা আনছো? না ব্যাপারী সাহেব, বন্ধকের টাকা আনি নাই, আমি আপনার কাছে আরো কিছু টাকা তার জন্য আইছি। আরে কৌকে 2 লাখ টাকা টাকা নিছো, লাভের টাকা দেওয়ার নামে তো কোনো নামগন্ধ নাই। সুদে আসলে তো প্রায় 3.5 লাখ টাকা হয়েছে, এখন আবার টাকা নিয়ে দিয়েছো। দেখো আমি আর এখন টাকা দিতে পারবো না। ব্যাপারী সাহেব, এইবারের মতন আপনি আমার আর কিছু টাকা দেন, ওই বেলালের বই কিনতে পারি নাই তো, ওর বই কিনতে।
তোমার আমি টাকা দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত কোন আমারে? যদি বেলাল রে আমার মায়ের সাথে বিয়ে দাও তাইলে। কি কোন ব্যাপারই সাহেব, আমি আপনার কাছে টাকা ধারের জন্য আসছি, আমার বেলারে বিক্রি করতে আসিনি। তাইলে আমি আর টাকাও দিতে পারবো না। আর শোনো, তোমার আমি 2 দিন সময় দিতেছি, 2 দিনের মধ্যে যদি আমার টাকা সুদে আসলে ফেরত না দাও তাহলে কিন্তু আমি তোমার বাড়ি দখল নিতে বাধ্য। কথাটা মগজে ঢুকাই যায়। এই রিক্সা যাবে? আপা জামু কই যাবেন? তুই তুই রিক্সা চালাস? রিক্সা চালাই। রিক্সা চালায় আমাকে ভার্সিটিতে পড়স? রিক্সা চালাই ভার্সিটিতে পড়ি, আর ভার্সিটি তো কারোর বাপের না। চালাস তো রিক্সা, আবার ভাবো নেস হালাল রুজির টাকায় চলি, কার কাছে মাথা নত করি না। ছোট লোকের। নেক্সট টাইম যদি তোকে আমাদের ভার্সিটিতে দেখি তোর খবর আছে, তোকে আমাদের ভার্সিটিতে পড়তে দিব না। আমিও দেখবো না আর পড়ানা কেমনে বন্ধ করেন আপনি। যত সব আলালের ঘরে দুলালরা আইছে। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। আলাল, আলাল, আলাল ঘরে আছো? ও আলাল, আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আলাল, তোমার কাছে যা টাকা পয়সা পাই সুদ আসল সহ সব টাকা আমার ফেরত দাও। ভাইজান এখন তো দিতে পারবো না, আমার কয়টা দিন সময় দেন। তাইলে বাড়িঘর এখন থেকে আমার, বাড়িঘর ছেড়ে দাও। না, আপনারা আমাদের বাড়ি দখল করতে পারবেন না। কইলেই হইলো বাড়িঘর আপনি দখল করতে পারবেন না? ওই ছাড়া তা তোর বাপরে আমার টাকা দিয়ে দেখো। আপনারা তো কইছে কদিন পরে দিব। দেখো আলালের বউ, এইসব শুকনা কথা তার কাজ হইব না। এই তারা ঘরে যা, এগুলার পিটাই বাড়ির থেকে বাইর করে গ্রাম ছাড়া করিয়া বাড়ি দখল কর। খবরদার, কেউ এক পাওয়া গাইলে খবর আছে কিন্তু। রাজু থাক, ওনাদের কিছু কইস না। এই বাড়ি দখল করলে আমরা কই যেয়ে থাকবো? দরকার পড়লে আমরা রাস্তায় থাকবো, গাছের নিচে ঘুমাবো। ভাইয়ের পোলারে লেখাপড়া করায় আমাগো নিয়ে এখন রাস্তায় থাকবা। খুশি তো হন তুমি? এইটাই আসিল বাকি আমার কপালে। যাও, তোমরা যতটুকু পারো কাপড় চোপড়গুলো নিয়ে আসো। এই চল। এই যাবে? জামু। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। স্যার, আমার ভার্সিটিতে ভর্তি অনেক লাগে 10,000 টাকা দিছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তা ভর্তি হয়েছ? স্যার ভর্তি হয়েছি। রিক্সা চালিয়ে পড়তে কষ্ট হয় না? না স্যার, কষ্ট হয় না। আসলে এখনো বই কেনা হয় নাই, আর বড় আব্বা টাকা এখনো ম্যানেজ করতে পারে নাই, তো এই লাগে রিক্সা লয়ে বাইরে হয়েছি।
এই নাও, এখানে 3000 টাকা আছে, তুমি বই কিনে নিও। স্যার, আপনি আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার লাগেও টাকা দিলেন, এখন আমার বই কেনার লাগেও। এই যে তুমি রিক্সা চালিয়ে এত কষ্ট করে পড়ালেখা করছো, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। টাকাটা রাখো, বড় হইলে তখন দেশের সেবা করো। আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারব না। আচ্ছা ঠিক আছে, চলো আমাকে থানায় নামিয়ে দিয়ে আসবে। ওঠেন স্যার। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। এলেন আসেন। তোমার লিগা আমরা রাস্তা ফকির হয়ে গেলাম। এই আব্বাই আমাদের সর্বনাশটা করছে। তোমরা দুজন দয়া করে একটু চুপ করবা। সারাটা রাস্তা সেই একই কথা বারবার কইতেছো আমারে। এখন আমরা কই যামু, কি খামু, কি করমু, এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা আছে কোনো? আল্লাহর উপর ভরসা রাখো, কপালে যা আছে তাই হবে। তোমাদের ঘরে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। ভাইজান ভাবি, আপনারা সিনস হস্তাইলে তোর পোলারে লেখাপড়া করাইতে যাইয়া আজকে আমরা রাস্তার ফকির হয়ে গেছি। হেলেনা, দয়া করে চুপ করো, চুপ করো। এখনো সেই আগের কথাই কইতেছো। কেন চুপ করবো? ওনার ছেলের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা আজকে রাস্তায়। সব কথা পরে হইব, আপনারা এখন আমার বাড়িতে চলেন। কি কও? তোমার বাড়িতে? তোমার জামাই কিছু কব না? ভাইজান, সে কিছুদিন আগে মারা গেছে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোন, এই কথা তুমি আমগো কও নাই কেন? আপনা করে বিরক্ত করতে চাই নাই। তাইলে এখন তুমি কেমনে চলো? হ্যাঁ, কিছু রাইখা যাওয়া জমি জমা ছিল, সেগুলা দিয়ে চলতেছি। আন বাদ দেন, বাড়িতে চলেন, সব কিছু কমনে। না, আমরা তোমাকে বাড়িতে যাবো না। ভাবি, আপনারা আমার আর আমার পোলার লিগা অনেক কষ্ট করছেন, আর ভাইজানের ঋণ তো আমি শোধ করতে পারুম না। আমার একটু আপনাকেও সেবা করার সুযোগ দেন। রাজু বাবা, চলো। রাজু দেখ নাই, চলো চলো বোন। ও একটা রিক্সাওয়ালা, ও আমার সাথে বেয়াদবি করে, আবার আমাগো ইউনিভার্সিটিতে পড়ে। একবার খালি দেখা দেই, আর কাইটটা একবার কিমা কিমা বানায় ফেলাম। ওই যে বেলাল আসতেছে, দেখি তোরা কি করতে পারোস। ওই রিক্সাওয়ালার বাচ্চা, দাঁড়া। কি করবি ক? তোর মতো রিক্সাওয়ালারে আমাদের ভার্সিটিতে পড়তে দেবো না। আমি রিক্সা চালায় পড়ুম, কি করতে পারিস করিস। কি রে, তোরা দাঁড়া দাঁড়া কথাই শুনতাছস? মার ওরে। এই, এখানে কি হচ্ছে? স্যার, ওরা আমারে মারতাছে। এই, তোমরা এখান থেকে যাও, যাও। ওরা তোমাকে মারছিল কেন? আমি রিক্সা চালায় পড়ালেখার খরচ জোগাই, রিক্সা চালাই দেখা ওরা আর ভার্সিটিতে আইতে দিব না আমারে। তুমি আর রিক্সা চালাবে না? তাইলে আমি পড়ালেখা করবো কেমনে? আমার আব্বা, আমার বড় আব্বার স্বপ্ন আমি কেমনে পূরণ করবো? কালকে পুলিশের লোক নিচ্ছে, তুমি গিয়ে এক্সাম দাও, আমি তোমার জন্য সুপারিশ করব। ঠিক আছে স্যার। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন করবো, কেমন? ঠিক আছে। এই বাড়ি আজ থেকে আপনার। রাজু বাবা, এই বাড়িটা নিজের বাড়ি মনে করবো। আর ভাইজান, আপনার কি করুন?
আপনি যে বাড়িতে আইছেন এটা তো আমার সৌভাগ্য। হামিদা, আজকে তোমার বাড়িতে আমরা মেহমান হিসেবে আইছি, এটা সত্য, কিন্তু আমরা কি তোমার মেহমান? আমরা তোমার আপনজন, এত ব্যস্ত হইও না তো। ব্যস্ত হমু না মানে? ভাইজান কন কি খাইবেন? ভাবি কি খাইবেন? রাজু তুমি কি খাবা বাবা? বোন, তোমার বাড়িতে আইছি, তোমার যা মনে চায় তাই রান্না করো, কোনো সমস্যা নেই। ভাইজান দেশি মুরগি রান্না করুন। হামিদা, সমস্যা নাই, যা আছে তাই দাও, আর আমরা আছি তো, আর আমিও বাজার করবো না। ভাইজান যখন আমগো খারাপ সময় ছিল তখন আপনি আমগরে বাজার করে খাওয়াইছেন, আর এখন আমি আপনার করে বাজার করে খাম। চল ঘরে চলেন ভাবি, চল। লাল, দাঁড়িয়ে আসো, বাইরে আসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মাসের 1 তারিখ, আমার ভাড়া কোথায়? কাকা এই মাসে পরীক্ষা চলতেছে, রিক্সা লয়ে বাইরেতে পারে না, আমার কয়টা দিন সময় দেন। এখন যদি বাইর করে দেন কই থাকবো? আমার এখানে থাকার জায়গা নেই। জাহান্নামে যাও, এইসব দেখে আমার লাভ নাই, অক্ষণে ঘর থেকে বাইরে হও। কি হয়েছে বেলা? স্যার আপনি এখানে? তুমি যে পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, আমি তোমার জন্য সুপারিশ করেছিলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সুপারিশ রেখেছেন, তোমার পুলিশের চাকরি হয়েছে। কংগ্রেচুলেশন। কি কইতেছেন স্যার? সত্যি আমার চাকরি হয়েছে? স্যার কি মিথ্যা কথা কইতাছে? বেলাল, তুমি তো পুলিশ অফিসার হয়ে গেছো। স্যার এই পাশে আমার বাড়ি, যদি কিছু মনে না করেন গরিবের বাসায় 1 কাপ চা খেয়ে যান। না, আজকে যাব না। বেলাল, এই নাও তোমার জয়েন লেটার, কালকে দেখা হবে, আমি তাহলে আসি। ঠিক আছে স্যার। কাকা আমার তো চাকরি হয়েছে, বেতন পেয়ে আপনার ঘর ভাড়া দিয়ে দিব। কি বলো বেলাল, তুমি আমার সন্তানের মতো, তুমি আগে চাকরিতে জয়েন করো, তুমি যখন মনে চায় তুমি আমার ভাড়া দিও। তাহলে আমি এখন আসি। ঠিক আছে। ঠিক আছে, থাকো। আমার চাকরি হয়েছে, আমি পুলিশ অফিসার। বড় বড় একটা ফোন দিই। হ্যালো হ্যালো, বড় আব্বা। বেলাল বাবা, তুই আমারে মাফ করে দিস, আমি তো টাকার জোগাড় করতে পারি না এখনো। এমন করে কয় না বড় আব্বা, আমার আর টাকা পয়সা লাগবে না। কেন রে বাবা, কি হয়েছে? তুই কি আমার সাথে রাগ করছস? বড় আব্বা, কি রে বেলাল, কি হয়েছে তোর? তুই কান্দোস কে? আমার চাকরি হয়েছে, আমি পুলিশ অফিসার হয়েছি। তোর পুলিশের চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হামিদা, রাজুর মা, আরে এদিকে এসো তোমরা। কি হয়েছে ভাইজান, কি হয়েছে? হামিদা, খুশির খবর আছে, আমগো বেলালের পুলিশের চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ। চাকরিটা কিন্তু আমাকে লেগেই হয়েছে। হ ভাবি, বেলাল তো আপনাগো সন্তান, আর বেলালের সব সফলতা তো আপনাগো। আমার ভাই পুলিশ অফিসার। রাজু, তোর ভাই পুলিশ অফিসার, আমগো বেলাল পুলিশ অফিসার হয়েছে। এদিক পুলিশের লাগা রিক্সাওয়ালা বেলাল রে মারতে পারি নাই, আর একবার যদি সুযোগ পাই ওর কচুর মতো করে কাটবো। এবার সুযোগ পাইলে ওরে জানে মাইরা। দাঁড়া, আর একটা সুযোগ পাই। বেলাল পুলিশ? আরে কি এর পুলিশ, মনে হয় পুলিশের ড্রেস পরে আমাদের ভয় দেখা চাইছে। পুলিশের ড্রেস কই পেয়েছো? পুলিশ যদি ধরতে পারে জেলে করবে। এসআই বেলাল, আমার পুলিশের চাকরি হয়েছে। আমার মনে হচ্ছে তোরা ভয় পাচ্ছিস, ভয় পাওয়ার কিছু নাই।
আমার সততার গুণে আমার চাকরি হয়েছে। আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। আমি রিক্সা চালাইতাম, তোরা আমাকে ইগনোর করতি, মারধর করছিলি। আমি এগুলো কিছু মনে রাখি নাই। বেলাল, তুমি আমার মাফ করে দাও। হবে লাল, তুমি আমারে মাফ করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। শোন, তোরা সবসময় মানুষকে সম্মান করবি, আর একটা কথা মনে রাখিস, কাউকে আঘাত করে বড় হওয়া যায় না। তোরা ভালো থাকিস। মারে, এই যে বাড়ি দেখতেছস, এখন থেকে এই বাড়ির মালিক আমি। আব্বা, তুমি বেলালের বাড়ি জোর করে তখন নেয়া কামটা ঠিক করো না। আর মাগনা নিছি নাকি? টাকা পামো দিতে পারে নাই, তে বাড়ি নিছি। আর স্যার, তোমার না কইছে সুদের ব্যবসা না করতে? সুদের ব্যবসা না করলে সে মুখে নেই। এই সুদের ব্যবসা করি বলেই তো কটা টাকার মুখ দেখছি। যেমন তুই ভালো মতো খাইতে পারতেছস, যখন যা চাইতেছস দিতেছি। বেলাল, তুমি আইছো? তুমি পুলিশ হইছো? হ, আমার পুলিশের চাকরি হয়েছে। কিন্তু বড় আব্বা, বড় আম্মা, রাজু ওরা কোথায়? তোমার বড় আব্বা আমারে বাড়ি দিয়ে দিছে। বাড়ি দিয়ে দিছে মানে? হ্যাঁ, তোমারে পড়ানোর সময় আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিছে, টাকা ফেরত দিতে পারে নাই, তাই বাড়ি দিয়ে চলে গেছে। কই গেছে জানেন কিছু? তোমার মায়ের বাড়িতে। আম্মার বাড়িতে? আচ্ছা, আপনি বড় আব্বার কাছে কয় টাকা পাবেন? এই ধরো সুদে আসল মিলাইয়া 3.5 থেকে 4 লাখ টাকা। আমি 4 লাখ টাকা দিব, আপনি বড় আব্বারে বাড়িটা বুঝাই দিবেন। বেলাল, তোমার টাকা দাও লাগবে, তুমি বাড়ি নিয়ে যাও। টাকা পাবেন, টাকা দিয়ে দিবেন, আপনি শুধু বড় আব্বারে বাড়িটা বুঝাই দিলেই হইব। আব্বা, বেলাল এখন পুলিশ, যদি বাঁচতে চাও তাগো বাড়ি ফেরত দাও। আরে তুই একটু আরে বুঝেই কইস। রাজু, রাজুর মা, রাজু যা একটু বাজার করে নি। ভাইজান, আপনি কোনো টাকা দিয়েন না। টাকা না দিলে এত খরচ তুমি একলা কেমনি সামলাইবা? ভাবি, দরকার হলে আমি আমার এই ঘর বাড়ি বেচতে আপনাকে সেবা করব। হামিদা, আমি বিপদে না পড়লে জীবনও বুঝতাম না বোন, তুমি যে এত ভালো মানুষ। ভাইজান আমগুলোকে যা কিছু করছি সে তুলনায় আমি কিছুই করতে পারিনি। ছোট আম্মা, এই বিপদের দিনে আমাদেরকে আশ্রয় দিচ্ছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। বড় আব্বা, আমি বেলাল, আমার পুলিশের চাকরি হয়েছে। বেলাল, তুই আইসুস বাজান। দেখছো দেখছো তোমরা, আমার বেলাল পুলিশ অফিসার হয়েছে, পুলিশ অফিসার হয়েছে। দুলাল ভাই, তুই কই? তুই দেখা যা, আমি তোর পোলারে মানুষের মতন মানুষ করছি, পুলিশ অফিসার বানাইছি, পুলিশ অফিসার বানাইছি। আজ থেকে আমার দায়িত্ব শেষ। আমার দায়িত্ব শেষ। কে দায়িত্ব শেষ? এই পোলা আপনাকে। বেলাল যা কামাই করব সবই আপনার। হ বড় আব্বা, তুমি আমার বাপ, তুমি আমার বড় আব্বা। হ, বেলাল আমার ছোট ভাই। বড় আব্বা, বাড়িতে চলো। বাড়ি তো নাই বাজান, বাড়ির ব্যাপারী নিয়ে গেছে। আমি টাকা দিয়ে বাড়ি ছাড়ানোর ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ। বেলাল, তোর বড় আব্বারে সুন্দর করে একটা বাড়ি বানাই দিবি। আম্মা, এটা তুমি কি কইতেছো? আলাদা বাড়ি মানে? আমার বড় আব্বা আমার মাথার উপর থাকবে, আমার ছায়ার মতো। আমরা একই বাড়িতে থাকবো। হামিদা, ওখান থেকে তুমি আমাগো লগে থাকবা, আমরা সবাই মিলে এক লগে থাকবো। জি ভাবি। হস আছি, চলেন আমাদের সাথে, বাকি জীবনটা আমাদের সাথে একসাথে কাটাবেন। চলো আমরা আমার নিজের বাড়িতে ফিরে যাই। চলো যাও, ব্যাগটা কি আছে সব নিয়ে এসো। চলো চলো।
ও আব্বা, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। আরে বাবা, বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। বড় আম্মা, বড় আব্বা, এই ঘর তোমার ঘর। তোমাকে যা লাগবে আমার কইবা, সব খরচ আমার। এখন থেকে তোমাকে সবকিছু দায়িত্ব আমার। তোমাকে সন্তান বেলালের দায়িত্ব। হালাল, তুমি আমার মাফ করে দাও। আর তোমার বাড়ি ঘর তুমি বুঝে নাও। আপনার পাওনা টাকা নিয়েছেন। বেলাল, তুমি তোমার সুবিধা মতো টাকাটা দিও, আর না দিলেও কোনো সমস্যা নেই। বেলাল ভাই আমার, মৌসুমী তোরে অনেক ভালোবাসে। ভাই, মৌসুমীর তো তুমি ভালোবাসো। জোর কইরা তো আর ভালোবাসা পাওয়া যায় না। তোরা একটা কাজ করিস, সুন্দর একটা মেয়ে দেখা আমারে বিয়া করাই দিস। রাজুর লেগা মায়া দেখা দুই ভাইরে একসাথে বিয়া দিস। কি কোন ভাইজান? তুমি ঠিক কথাই কইছো হামজা। নিজের সন্তান আর ভাইয়ের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই ভাইস্তাকে নিজের সন্তানের মতন ভালোবাসো। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ান। প্রতিটি সন্তান বাবা চাচাদের আগামী দিনের ভবিষ্যৎ। ভালো থাকুক প্রত্যেকটি পরিবার।